হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে কোরিয়ান ভাষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাকরণ নিয়ে আলোচনা করব। ব্যাকরণটির নাম হলো উর বা র। ব্যাকরণটি শুধু ক্রিয়াপদের সাথে যুক্ত হয়ে থাকে। ক্রিয়াপদের দা বাদ দিয়ে শেষ ব্যঞ্জনবর্ণের নিচে যদি ভাচ্চিম থাকে তাহলে উর হবে, আর যদি ভাচ্চিম না থাকে তাহলে শুধুমাত্র র হবে। ব্যাকরণটির অর্থ হলো কোনো কিছু করার উদ্দেশ্য বা কারণ বুঝিয়ে থাকে। আসুন ছোট দুটি উদাহরণের মাধ্যমে ব্যাকরণটি আরও পরিষ্কার হয়। একটি উদাহরণ হলো ভাপ মগরো শিকতাঙে গায়ো, অর্থাৎ ভাত খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাই। এখানে ক্রিয়াপদ হলো মক্তা। মক্তার দা বাদ দিয়ে দেখুন মিয়ম ব্যঞ্জনবর্ণের নিচে কিউব ভাচ্চিম থাকার কারণে মগ উড়ো হয়েছে। আর যদি না থাকতো ভাচ্চিম তাহলে শুধুমাত্র র হতো। মক্তা অর্থ খাওয়া আর মগরো অর্থ খাওয়ার জন্য। ভাত খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাই। আসুন ২ নম্বর উদাহরণে আসি। ২ নম্বর উদাহরণ হলো খাবাং সারো সিজাংয়ে গায়ো, অর্থাৎ ব্যাগ ক্রয় করার জন্য বাজারে যাই। এখানে ক্রিয়াপদ হলো সাদা, যার অর্থ হলো ক্রয় করা। সাদার দা বাদ দিয়ে দেখুন সিউদ ব্যঞ্জনবর্ণের নিচে ভাচ্চিম না থাকার কারণে শুধু র হয়েছে। সারো, সাদা অর্থ ক্রয় করা আর সারো অর্থ ক্রয় করার জন্য। ব্যাগ ক্রয় করার জন্য বা উদ্দেশ্যে মার্কেটে যাই। থ্যাংক ইউ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।